হ্যালো বন্ধুরা, আমাদের ভিতরে অনেকে আছেন যাদের এখনো ইন্টারন্যাশনাল ফ্লাইটে ভ্রমণ করার সুযোগ হয়নি। আবার কেউ কেউ দু একবার সুযোগ পেলেও এখনো ঠিকমতো জড়তা কাটিয়ে উঠতে পারেনি। আসলে প্লেনে ভ্রমণের এক্সপিরিয়েন্সটা টোটালি ডিফারেন্ট। আর সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হয় প্লেনের টয়লেটে গিয়ে। সম্পূর্ণ ওয়েস্টার্ন মেকানিজমে ডিজাইন করা হয় সব প্লেনের টয়লেটগুলো। তাই প্রথম আমাদেরকে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়। আবার লজ্জিত হওয়ার ভয়ে অনেকে তো কারো কাছে কিছু জিজ্ঞাসাও করতে পারেন না। তো বন্ধুরা, চলুন প্লেনের টয়লেটে কোন কোন ধরনের বিড়ম্বনায় পড়তে হয় সেসবগুলো দেখে আসি। প্রথম প্লেন ভ্রমণে অনেকেই টয়লেটের দরজা ভালোভাবে লক করতে জানেন না, যার ফলে ঘটে যায় অনেক অপ্রীতিকর ঘটনা। মাঝে মাঝে প্লেনের টয়লেট ব্যবহারের জন্য আবার লম্বা সিরিয়াল পড়ে যায়, কারণ ভিতরে থাকতে পারে এমন কোনো টয়লেট টিস্যু বিজ্ঞানী কিংবা মেকআপ লাভার। আবার অতি উৎসুক কেউ কেউ কমোডের ফ্ল্যাশ স্পিড নিয়ে এক্সপেরিমেন্ট চালান। এরকম এক্সপেরিমেন্ট ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জাররাও চালিয়ে থাকে। আরেকজন তো এক্সপেরিমেন্ট চালাতে গিয়ে টিস্যু হোল্ডারও ভেঙে ফেলেছেন। আর এক কেবিন ক্রু কি করছে দেখুন। ফ্লাইটে বেঁচে যাওয়া সব জুস এক জায়গায় করে ককটেল বানাচ্ছে মনে হয়। যা ফ্রাশ করে দিল। আর এক ছাগলের কাজ দেখুন। প্লেনের টয়লেট সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে, তাই বলে কি জিভ দিয়ে চাটতে হবে? সো বন্ধুরা, বেশ কিছু উইয়ার্ড অ্যাক্টিভিটিস তো দেখলেন। এছাড়াও অনেকে টিস্যু পেপার, লিকুইড সাবান, ময়লা ফেলার ডাস্টবিন এগুলো যে কোথায় থাকে সেটাও খুঁজে পান না। এরকম সিচুয়েশনগুলোর সাথে অ্যাডজাস্ট করার জন্য আমার পরবর্তী আয়োজন থাকবে কিভাবে সঠিক নিয়মে প্লেনের টয়লেট ব্যবহার করতে হয়। তাই অবশ্যই আমার চ্যানেলের নোটিফিকেশনে নজর রাখবেন। আজ এ পর্যন্তই। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর শেয়ার করে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দিবেন, এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাকে নিত্য নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।